এখন কথা শুনে অনেকে চটবে ফাটবে লাগবে, অনেকের অনেক কিছু হতে পারে। দ্যাটস নট ম্যাটার বাবা, তোমরা কাজ করছো, তোমাদেরকে তো আমি বলবো, শুনতে হবে, দোষ না করলে বলতাম না। হ্যাঁ, একটা কথা বলি, আজকে এই হাবলেডিসকে কিন্তু আমার অনেক কথা আছে। আজকের ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, এবং এর মধ্যে অনেক কিছু কথা বলা আছে, যে কথাগুলো তোমাদের কিন্তু শোনা অবশ্যই দরকার। প্রথমত কথা গেল যে গিফটের ব্যাপারে। এই যে এত জল ঘোলা হচ্ছে গিফট নিয়ে, এত টাকা পয়সা নিয়ে লাইভ বসে গেল, এইদিকে ঝগড়া ঝামেলা এত কিছু বসে গেল, হ্যাঁ, তাই এই ছেলের মুখ দিয়ে বেরোয় না যে না আমাকে আর কেউ গিফট, দয়া করে আমাকে কেউ গিফট পাঠিও না, এই কথাটা বেরোয় না। এই ছেলে বলে যে যে গিফট নেবে তার কোনো সমস্যা নেই। তার মানে কতটা নির্লজ্জ ভাবো। কিষাণুর জন্য তো গিফট চললো, কিষাণুর জন্য যখন গিফট যাচ্ছে নিশ্চয়ই কিষাণুর মতন গিফট যাবে, অর্থাৎ ওর যা বয়স সেই অনুযায়ী রং পেন্সিল, খাতা, বই, ছড়ার বই, এরকম মজার মজার ছোট ছোট খেলনা টেলনা এগুলো যাবে। কেউ আশা করি ওই বড় বড় খাট বা বড় বড় লাক্সারি কিছু নিশ্চয়ই দেবে না, তাই নয় কি? যখন এই লাক্সারি জিনিসগুলো দিচ্ছে তখন এটা ভাবা উচিত যে তার একটা মান সম্মানের ব্যাপার রয়েছে সেখানে। কারণ কখনোই নিজের ক্ষমতার বাইরে কেউ যদি কিছু গিফট দেয়, সেই জিনিসটা যদি কেউ মাথা পেতে গ্রহণ করে নেয়, তাহলে তার সেখানে আর আত্মসম্মান বলে কিছু থাকে না। আর যাই থাকুক, আত্মসম্মান বলে থাকে না। আর এই পুরুষের, এটা পুরুষ, এটা তো হাফ লেডিস, এর আত্মসম্মান রয়েছে? এর আত্মসম্মান কিছুই নেই। এর আত্মসম্মান যদি থাকতো তাহলে আজ সে অন্যের কাছ থেকে এই দামি দামি এক্সপেন্সিভ গিফট নিতে পারতো না। তবুও বলে না মুখ দিয়ে যে আমাকে গিফট দিও না। নির্লজ্জ, বেহায়া, অসভ্য, অভদ্র একটা পুরুষ। হ্যাঁ, এরপর আসি সেকেন্ড পয়েন্টে। খুব মজাদার পয়েন্ট, সকলে শুনবে কিন্তু কেউ স্কিপ করো না। এখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট নিয়ে বলা হবে কথা, যে কথাগুলো একদম পয়েন্টে পয়েন্টে কথা হবে, জয়েন্টে ব্যথা হবে। সেই জন্য বলছি তোমরা কেউ স্কিপ করো না, কন্টিনিউ করো আমার ভিডিওটা। হ্যাঁ, ওর ভিডিওর মধ্যে কোনো জায়গায় টিনাকে হ্যাক না দিলে, টিনাকে না ঠুসলে, টিনাকে না দাবালে ওর কিন্তু ভিডিওতে ভিউজ হয় না। কোনো না কোনোভাবে টিনাকে নিচু দেখাতে হবেই, সে থাম্বনেলে হোক, টাইটেলে হোক, কিংবা মুখের বচনে কন্ট্রোভার্সির মাধ্যমেই হোক, যেভাবেই হোক বলতে হবে। তা বলি, ও দাদা ভাই, তোমার তো শুনলাম তুমি ডিভোর্স দিতে চাও, তুমি খুব ভালো একটা মানুষ, তুমি কোনো ঝামেলা অশান্তি চাও না। তা সমনটা যখন জারি হয়েছে তা তুমি গেলে না কেন? ভয় কেন পেলে? বসির হাত কোটে সমনটা যখন জারি হয়েছে গেলে না কেন? কেন তুমি গেলে না? আবার কেন নেক্সট সমন তোমাকে পাঠাতে হলো? কি ব্যাপার? গেলে না কেন? সম্মানে লেগেছে না ছাড়তে পারছো না? পুরনো প্রেম মনে পড়ে যাচ্ছে, এত তো সকলের সামনে দেখাচ্ছ না, ওকে তো আমি গ্রহণ করবই না, তার থেকে ভালো কিছু ডিজার্ভ করি। আমরাও দেখব কতটা ভালো ডিজার্ভ করো। কি ফোগলাবুড়ির মেয়েকে ডিজার্ভ করো বুঝি? ফোগলাবুড়ির মেয়ে ওর থেকে বুঝি বেশি ভালো, তাই ওকে ডিজার্ভ করো? ডিজার্ভটা কি করো তুমি? তোমার ডিজার্ভটা কতটা? কি ডিজার্ভ করতে পারো? টিনার মতন একটা যদি ভালো মেয়ে, যে এতদিন ধরে এত কষ্ট সহ্য করে মুখ বুঝে সংসার করে গেছে, নিজের ফেস দেখিয়ে টাকা ইনকাম করে সেই টাকা সে হাতে ধরে নাড়াচাড়া কিছু করতে পারেনি, আর সে আবার বলে কিনা লজ্জা লাগে, জাস্ট লজ্জা লাগে। আপনাদের মতন এই সমস্ত পুরুষ, সমাজে যে পুরুষগুলো থাকে তাদের মুখগুলো দেখলেই নিজেদের লজ্জা করে। এরা পুরুষ শাসিত সমাজে এরা কি কোথাকার জীব? সত্যি আপনাদেরকে দেখলে এটা মনে হয় আপনি টিনার থেকে বেটার কিছু ডিজার্ভ করেন না। হ্যাঁ, অবশ্যই আপনি ডিজার্ভ করেন, তবে টিনার থেকে বেটার না, এটা মনে রাখবেন। হ্যাঁ, টাইম আছে, সময় আছে, আপনি রয়ে শোয়ে বসে সমস্ত কিছু খাবেন, কেন করবেন না? আপনি তো নিজে মুখে বলেই দিচ্ছেন আপনিও বিয়ে করতে চান, সেটা সকলেই বুঝতে পারছে। আর আপনার ফোগলাবুড়ি আপনাকে ছাড়বে নাকি? সে তো নিজে করবেই, নেবেই, তারপরে তার মেয়েকেও দেবে। এটা আমরাও সবাই সকলে বুঝে গেছি। তা না হলে বুঝুন, আপনাদের বাড়িতে যে মহিলা এলো, থাকলো, খেলো, পিকনিক করলো, সমস্ত কিছু করলো, তারপরে সেই মহিলা
যখন সন্দেহ লেগেছে তাই সকলকে বলেছে যে আপনার আর ওর মধ্যে সম্পর্কটা ঠিক লাগছে না, একটু গন্ধ গন্ধ লাগছে সম্পর্কগুলোতে। তুমি সকলের সামনে ভালো দেখাচ্ছ আর আমাদের পিছনে তোমরা নোংরা খাটছ, আর আমরা সেটাকে ঘাঁটতে দেবো? ফোগলা বুড়ি আর হাবলে ডিশের মধ্যে এই যে ব্যাপারখানা চলছে আমরা কিছুই বুঝতে পারছি না। একদম তুমি ডিজার্ভ করো ফোগলা বুড়ির মতন মানুষকে, অন্য কিছু না। আর ফোগলা বুড়ি ভাবছো টিনার থেকে বেটার? হাস্যকর, জাস্ট হাস্যকর। তো ভিউয়ার্স, তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। আজকে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। ভিউয়ার্স, তোমরা যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিতে একদমই ভুলবে না।